फ्रेंड्स गुड मर्निंग होम मेड रेसिपिज बाई लिपिका एंड व्लॉग्स चैनल अपने सकल के स्वागत। আমি হলাম লিপিকা। আজকে আমি নিয়ে চলে এসেছি আলু আর চিংড়ি মাছের ডালনা রেসিপি নিয়ে। আমি এখানে দুটো বড় সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আদা রসুন, আর এদিকে নিয়ে নিয়েছি হলো তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, সর্ষে, হলুদ, লবণ আর কিছু গরম মশলা। আমি এখানে সবার প্রথমে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাও আমি গরম হয়ে গেছে। আমি ভালো করে তেলটাকে কড়াইয়ে নাড়ি চাড়িয়ে লাগিয়ে নিলাম। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে আলুগুলোকে আমি নামিয়ে নেব। আলুগুলো ভাজা আমার হয়ে গেছে। আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। বাদবাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হলো তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প কিছু সাদা জিরে, আর আমি রান্না করার জন্য যা যা মশলা নিয়েছিলাম সেই মশলাগুলোকে আমি সব একসাথে পেস্ট করে নিয়েছি। আমি তেলের মধ্যে এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাকে আমি একটু নেড়ে চেড়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে আমি যেই আলু আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেগুলোকে একসাথে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে মশলাটা করেছিলাম সেই মশলার কিছু জল আমি রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি আরও কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালো করে বয়েল হয়ে যায়। এবার একটা থালার সাহায্যে আমি তরকারিটাকে ঢেকে দিলাম। জলটা শুকিয়ে এলে আমি থালাটাকে নামিয়ে নেব। দেখুন তরকারিটা আমার জলটা শুকিয়ে গেছে। আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি হলো গরম মশলাটা। গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা আমি নামিয়ে নিলাম।
আমার আলু আর চিংড়ি মাছ দিয়ে ডালনাটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই ডালনার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ কেমন হয়েছে রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্লিজ লাইক এবং শেয়ার অবশ্যই